বাড়িতে মেহমান আসলে আমার মা অনেক খুশি হয়, আর সেই খুশিতেই রান্না বান্না হয় অনেক রকম পিঠাপুলি। তবে এবার হয়েছে একটু উল্টো ঘটনা, কারণ এই ঠাটা পড়া গরমে আমার মা রান্না করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল, তাই আমি হেল্প করতে চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন আপনারা? সেই ভোরবেলা থেকে আমার আম্মা বাড়ির কাজ শুরু করে দেয়, তারপরে বাজারে গিয়ে বাজার করে আনে, কিন্তু কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ে, তাই আমি ভাবলাম মাকে হেল্প করি। যদিও টুকটাক পিঠা বানানোর কাজ আমি করছিলাম। আমি কিছুক্ষণ চুলার পাড়ে থেকেই যে কষ্টটা পেয়েছি, ভাবছিলাম আমার মা সকাল থেকে কি করে এই কষ্টটা সহ্য করছিল। একেই তো মাটির চুলায় খড়ি দিয়ে রান্না, চুলার জাল, তার সাথে ঠাটা পড়ার রোদ, মনে হচ্ছে চালের ওপর দিয়ে সোজা মাথায় পড়ছে। যদিও আমাদের বাসার সাথেই নদী আছে, কিন্তু একটা গাছের পাতাও যদি না নড়ে তাহলে বাসা যেখানেই হোক লাভ কি? এতগুলো পিঠা বানানোর পরেও শখ হয়েছে সিঙ্গারা বানাবো, তাই এখানে কলিজার সিঙ্গারা বানিয়ে ভাজতে লেগে গেছি। কষ্ট যতই হোক, প্রিয় মানুষরা খেয়ে যখন ভালো ভালো রিভিউ করবে তখন এই কষ্টটা এমনি দূর হয়ে যায়, তাই না? আমি কিন্তু এই রান্না বান্নাগুলো একাই শিখেছি, মানে ইউটিউব দেখে দেখে আর কি। তবে বেশ কয়েক বছর ধরে অনেক রকম রান্না বান্না আর করাই হয় না, সময় সুযোগই বা কই পাই। আর ইদানিং আমি মাটির চুলায় রান্না করতে গেলেই খাবার দাবার রান্না বান্না সব পুড়িয়ে ফেলি। যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে সেজে গুজে একটু বের হয়ে যায়। আমার পরে আরামদায়ক এই সুতি 3 পিস আপনারা কিন্তু পেয়ে যাবেন জান্নাত ফ্যাশন ফেসবুক পেজে। পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনেই দেওয়া আছে। সবাই মিলে ভ্যানে করে বিকেলে ঘুরতে বের হয়ে আনন্দ করার জন্য। কিন্তু মজার বিষয় কি জানেন, মন্ত্রীদের বাসায় গিয়েছিলাম মহিষ দেখতে, একেবারেই আমাকে সহ্য করতে পারছিল না। আমি তো দৌড়ে দৌড়ে পালাইতেছিলাম, কিন্তু বাপ্পি কি সুন্দর মহিষের ঘাড়ের উপর উঠে ছবি তুলেছে, ভিডিও করেছে। জানি না আমার সাথে এই মহিষের কি ছিল, ভেরি ব্যাড লাক। অবশেষে আমি হার মেনে যাই। আর এই যে মন্ত্রীদের বাসা সেই ভাইরাল গেট, যেটা নিয়ে আমিও ভিডিও করছিলাম। আরেকটা কথা, আপনারা কেউ এরকম কন্টেন্ট ভিডিও সিরিয়াস নেবেন না, আমরা খুব মজা করে এই ভিডিওগুলো করি। আর সব থেকে বড় কথা, মন্টি, শিমুল ভাই, ওনারা আমাকে অনেক বেশি সম্মান করে এবং অনেক ভালোবাসে। তাদের এই শখের বাড়ি দেখে আমারও অনেক ভালো লাগে। দোয়া করি তারা আরো অনেক ভালো থাকুক, অনেক সুখে থাকুক, আরো অনেক কিছু করুক। আরেকটা কথা না বললেই না, যারা বলেন যে মন্ত্রীরা কিছুদিনের মধ্যে এই বাড়ি করে নিল, গাড়ি করে নিল, আপনারা কিছু করতে পারলেন না। একটা কথা বলি, ভালো করে মাথায় বুঝে নেন, আপনার রিজিকে যতটুকু আছে আপনি ততটুকুই পাবেন। তারা পেলে কেন এটাতে এত আফসোস হওয়ার কিছু নেই, আর আমি পেলাম না কেন এটাতেও আমার কষ্ট পাওয়ার কিছুই নেই। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তারা শুধু এইটুকু কেন, আরো অনেক কিছু করলেও আমি দোয়াই করবো। তো আপনারাও দোয়া করবেন, কারোর প্রতি হিংসা করবেন না, আর কাউকে নিয়ে খোঁচা মেরে কথাও বলবেন না আশা করি। যাই হোক, আমার এই গেটটার ওপেন এবং ক্লোজ দুইটাই ভালো লেগেছে, তাই সেটাই দেখাচ্ছিলাম আফটার এন্ড বিফোর। আল্লাহ চাইলে কি না হয় বলেন? কেউ কি ভেবেছেন মন্ত্রীরা এত বড় একটা বাড়ি দিয়েছে তো কাউকে কখনো কষ্ট দিতে নেই, অবহেলাও করতে নেই। আল্লাহ কার ভাগ্যে কখন কি রেখেছে এটা কেউই বলতে পারে না। আমরা আমাদের মতো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমার বোনের ছেলে সিনান, সে অনেক দুষ্টামি করে, আর বাপ্পির কাছে গেলে তো আরো দুষ্টামি বেড়ে যায়। শুধু সিনান না, আমি নিজেও অনেক বায়না করি বাপ্পির কাছে। বাপ্পি বিদেশে বড় হয়েছে ঠিকই, কিন্তু ওর মনটা অনেক বেশি সরল। আমাদের বাঙালিদের মতো এত প্যাচ গোছ নেই ভাই। তবে সে অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না, আর কখনো কাউকে ছোটও করে না বা কষ্টও দেয় না। বাই দ্য ওয়ে, এই মানুষটা তো আর এমনি এমনি আমার প্রিয় মানুষ হয়ে ওঠেনি, তাকে ঘিরে আমার জীবনের সব আশা স্বপ্ন। তো আমি এইটুকুই অনেক হ্যাপি, আর এভাবেই থাকতে চাই আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।